নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম। আর আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেলেও আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। তো আশা করছি বন্ধুরা আপনারা সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমাদের পরিবারের সকলে ভালো আছে। তো এখন সকাল 8টা বাজে। তো এখন আমি ছাদে, আর ছাদে আজ খুব সুন্দর ঠান্ডা হাওয়া, দেখুন এই যে। আর রোদ খুব একটা ওঠেনি, কেননা কোথাও হয়তো আবহাওয়া খুব পরিবর্তন হচ্ছে, হয়তো কিংবা কোথাও হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, এরকমটা হতে পারে। তো যাই হোক, এখন কাজকর্ম অনেকটা হয়ে গেছে, অনেকটাই বাকি আছে। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন 7টা 10 বাজছিল। তো নিচে তো মিস্ত্রি কাজ করছে, আপনাদেরকে দেখানো হয়নি। মিস্ত্রি কালকেই এসেছে ফার্স্ট কাজ করতে, আজকে নিয়ে 2 দিন হবে। তো ঠিক আছে, মেয়ে এখন উঠে আসেনি, তো আমি এখন চা বসাবো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। এই যে আমার দুষ্টু বেবিটা উঠে গেছে, এই যে আমরা বসে আছি এখানে। এখন মুখ ধোবো না মামাম? গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বন্ধুরা, বলো। দুধ বন্ধ করলি? এখানে হয়তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর মাকে চা করে দিয়ে এসেছি। এখন এখানটায় বসে আছি, এই যে দুষ্টু মুখ ধুবে, হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা বসে গেছি। তো বন্ধুরা, আমার তো চ্যানেল বড় হচ্ছে না, এগোচ্ছে না, আমার ভিউয়ার্সও বাড়ছে না। কি করা যায় আপনারা বলুন, খুব টেনশনে আছি আমি, ভালো লাগছে না। এত কষ্ট করে ভিডিও এডিটিং করে পোস্ট করি, তাতে যদি ভিউয়ার্স না হয় বা সাবস্ক্রাইব না বাড়ে, কত খারাপ লাগে বলুন। এখন মিস্ত্রিদেরকে চা দিতে হবে। তো ঠিক আছে মামাম, তুমি মুখ ধো, মামামকে আগে মুখ ধুয়ে নিই। তো এই যে মেয়ে পড়তে বসে গেছে, তোর পড়ার কাছে বসে আছি। নাও লেখো, লিখছি। এই যে লেখো। তো বদমাসটা পড়াশোনা করছে, ওর কাছে বসে আছে। না, ও বসলে আবার পড়বে না, তোকে পড়াটা প্রথমে করিয়ে নিই। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে এদিকটাই। তো মেয়ে তো দুধ বিস্কিট খেলো এখন, তো একটু পরে খাওয়াবো জল খাওয়ার, আগে পড়াটা করিয়ে নিচ্ছি ওকে। এখন চা খাওয়া হলো, সব জিনিসপত্র ছিটানো ছড়ানো। আর এখানে যে দিদি এখানে আটা মাখছে, এই যে। তো আজকে দিদি পরোটা করবে, আটা মাখছে। তো আমি এই যে বসে আছি, কথা বলছি আপনাদের সাথে। আর এই যে বদমাসটা লেখছিল এখন আমার মেয়ে। তো মুখটা উঠাও একটু, বাবা। তো এটা হচ্ছে আমার দিদি, মানে যাও বলতে পারেন। তো দিদি কালকে এসেছে বিকেলবেলা। তো রাতে দিদির আর ভিডিও নেওয়া হয়নি, তবে আমি যে শাড়ির শোটা করেছিলাম, তো সেইখানটা দিদি আমাকে সাহায্য করেছে, শাড়িগুলো বের করে দিয়েছে আলমারিতে এবং গুছিয়ে দিয়েছে। আর দিদি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছে। তো ওই দিকটায় বাজার চলে এসেছে, তো আমি এখন বাজারগুলো উঠিয়ে নেব আর পরোটা দিয়ে খাওয়ার জন্য সবজি কাটবো। তো এখন আমি আলু পটলের সবজি বানাবো। তো এখন আলু পটল দিয়ে এই পরোটা খাবো, এটা হচ্ছে জল খাবার। আর পরে ভাতের জন্য আবার তরকারি আলাদা করে করতে হবে। তো তখন ডাল করব, আর আরও তরকারি কাটতে হবে এখন। তো প্রথমে আমি এই তরকারিটাকে করে নিই, কেননা এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে যাবে সবার। তো এই যে দিদি পরোটাগুলো ভেজে নিচ্ছে দেখুন, আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো দুটো একসাথে হয়ে যাবে, তারপরে আবার ভাতের জোগাড় করতে হবে। তো ওই দিকটা মিস্ত্রির কাজ লেগেছে, মিস্ত্রিকে চা করে দিয়েছি সকালবেলা, আর মিস্ত্রিকে আবার জল খাবার দিতে হবে।
ঘুগনি আছে, ঘুগনি মুড়ি মিস্ত্রিকে মাখিয়ে দেওয়া হবে। দেখুন এই যে তরকারিটা প্রায় হয়ে এলো, মশলাটা ভাজছে আমার মেয়ে। তো এই যে আমরা খেতে বসে গেছি। তো এই যে এটা দিদির থালা, আর এই যে এখানটা দেখুন কুমড়ো ভাজা আছে। তো কুমড়ো ভাজাটা করলাম এক্ষুনি আর কি, পাশের উনুনটা খালি ছিল, কুমড়ো ভাজাটা করে নিলাম। এবার ডাল তরকারি করতে হবে দুপুরের জন্য। তো জলখাবার খেয়ে নিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে তরকারিগুলো করে নিচ্ছি। তো এখানেও একটা তরকারি বসিয়ে দিয়েছি, আবার ডালও করতে হবে। আর এই যে পাকা কাঁঠালটা দেখছেন, এটা আমাদের গাছের কাঁঠাল। তো পাকা কাঁঠাল তো বাড়িতে কেউ খেতে চায় না, তো কাঁঠালটা পেকে গেছে, পড়ে যাবে, তাই দিয়ে দিলাম। আর এই যে বাসনগুলো এখন ধুয়ে নেব, আর বাসনগুলো ধুয়ে নিলে কাজ প্রায় শেষ হয়ে যাবে। আর ওদিকটায় ঘোষ আবার ডাকাডাকি করছে, দুধ নিতে যেতে হবে। তো দুপুরবেলাটায় কাজটা প্রচুর থাকে আর কি, একটার পর একটা স্টেপ বাই স্টেপ। সব স্নান টান করে কাজটা কমে যায়। তো আমি চলে যাচ্ছি এখন দুধ নিতে। তো এই যে দেখুন দুধ নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে গরম গরম বড়া ভাজছে দিদি, মানে স্নান করে এসে খাবো আর কি। তো এই বড়াটাতে পটল লতা দিয়ে করা হয়েছে আর কি, তিতা। মায়ের তো শরীর খারাপ ছিল, তো মা খেতে চেয়েছিল, তো সেই জন্য এই যে তিতা বড়া করা হয়েছে। তো মিস্ত্রি আছে বলে আজকে বেশি দুধ নেওয়া হয়েছে, দুটো হাঁড়িতে বারবার চা করতে হবে। তো এখন চলে যাব চান করতে, আর চান করে এসে আমরা সবাই মিলে খেতে বসে যাব। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। তো এই দেখুন এখানটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি এক জায়গায় বসে। তো মেঝে থেকে খেতে বসে গেছি। তো এই যে দিদি সবাইকে দিচ্ছে। তো ঠিক আছে আমরা প্রথমে খেয়ে নিই। তো আজকে রান্না হয়েছে ডাল, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর সব কিছু দিয়ে মেশানো একটা তরকারি, আর এই পটল লতা দিয়ে বড়া, আর এই যে পাঁপড় ভাজা, স্যালাড। তো এটা আজকে দুপুরের খাবার। ঠিক আছে আগে খেয়ে নিই আমরা। তো বন্ধুরা এই যে এখন বসে আছি। এই যে আমার দিদিকে বললাম যে একটু মাথাটা না, আমার কালকে থেকে চুলকাচ্ছে মাথাটা প্রচুর। তো ভাবলাম যে কী হলো, মাথাটা উকুন টুকুন ঢুকে গেল নাকি। তো এই যে মাথার মধ্যে পাকা চুল হয়ে গেছে বেশ কিছু। তো এখন বসে আছি, এখন না প্রচুর কাপড় চোপড় ছাদে। তো প্রচুর কাপড় চোপড় মেলা আছে, সব তুলতে হবে এখন। কালকে রাত্রেবেলা তো ঘুম হয়নি গরমে, ভালো লাগছে না শরীরটা ঘুমের জন্য। তো ঠিক আছে চা করতে হবে এখন, আবার পরে কথা বলছি। এই যে মিস্ত্রির চা। তো মিস্ত্রি তো কালকে থেকে কাজ আরম্ভ করেছে, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখুন এখানে একটা ট্যাঙ্কি করছে মিস্ত্রি, শর্ট ট্যাঙ্কি। তো এই দেখুন প্রচুর পরিমাণে মাটি ফাটি উঠানো আছে, মানে বাড়িঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে। তার মধ্যে বৃষ্টি হয়েছে, আবার জল কাদা, এদিকে দেখুন কত নোংরা হয়ে আছে। তো যাই হোক এইভাবে ঠিক হবে বাড়িটা। তো মিস্ত্রিগুলো এখনও কাজ করছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা, তো আমি এখন মুড়ি মাখিয়ে নিচ্ছি। তো সবাই মিলে এই যে সিঙ্গারা চপ দিয়ে মুড়ি খাবো। তো মিস্ত্রিরা আজকে একটু দেরি লেট পর্যন্ত কাজ করছে, তো সবার জন্যই মুড়িটা মাখাচ্ছি। তো সবাই মিলে খাবে আর কি মুড়ি। তো দিদি এখন নেই, নিচে আছে, তো দিদির জন্য মুড়িটা নিয়ে যাব। তো সব কিছু দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিও তো অনেকটা বড় প্রায় হয়ে গেল। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান, এবং আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো কাগজের ঠোঙা বানিয়ে সবাইকে মুড়ি দেওয়া হয়ে গেল। তো এবার আমি খেয়ে নিচ্ছি। এখন মুড়ি খাচ্ছি, মুড়ি সিঙ্গারা আর শসা সব দিয়ে মাখালাম। আমি কোথাও যাবো বলে সাজিনি, শর্ট ভিডিও করবো বলে সেরেছিলাম। তো নেট খুব ডিস্টার্ব। এখন বাজে 7:30। মেয়ে ওদিকে খাচ্ছে ছাদে, এই ঘরটা খুবই গরম। আমাকে ডাকছে। আসছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন মুড়ি খাওয়া হয়ে যাবে, তারপর মেয়েকে পড়তে বসাবো, তারপর রাতের খাবার করতে হবে আবার। তো আপনারা খুব খুব ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। আগামী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজ ভিডিও এখানেই শেষ করছি।